হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। জানেন তো, আমাদের বাড়ির পাশে না, মানে আমরা যেখানে থাকি শীতে, আমাদের রুমের পাশে কিছুটা দূরে, ওই 2-4 মিনিট হবে, তো ওখানে না অনেক সুন্দর ফুল ফুটেছে। আর সানি জানি না ওই খবরটা কীভাবে পেয়েছে, তো আমাকে বললো চলো ফুলগুলো একটু দেখে আসি। তা আমিও বললাম চলো গিয়ে দেখি। কি ইন্ডিয়াতে হয় না চেরি ফুল, তো ওই ফুলের মতোই দেখতে অনেকটা, কিন্তু চেরি ফুলগুলো না ডাবল পাপড়ি হয়, এগুলো সিঙ্গেল পাপড়ি, বেশ ভালোই লাগছে দেখতে। তো চলুন আমরাও যাই, ফুলগুলো দেখে আসি আর আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। তো এত ভালো লাগছে জায়গাটা, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এখানে আসার পরে আজকের ওয়েদারটা অতটা ভালো নেই, কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো চলুন দেখা যাক। ফুলগুলো দেখেছেন কত সুন্দর লাগছে। আর জানেন তো, পাহাড়ি রাস্তা যেমন ঢাল, তো ঢালের উপর থেকে এত পরিমাণে হয়েছে, জানি না কেউ হয়েছে এখানে আপনি ইচ্ছে না কেউ লাগিয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু এত সুন্দর লাগছিল না ফুলগুলো, মানে অসম্ভব সুন্দর, পুরো চেরি ফুলের মতোই লাগছিল। আর এগুলো মনে হয় কি যে চেরি ফুলই হয়তো হবে। আর আপনারা যদি জানেন যে এটা কী ফুল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমরা ইন্ডিয়াতে থাকতে চেরি ফুল দেখেছি ডাবল পাপড়ি, কিন্তু এটা না সিঙ্গেল পাপড়ি। বুঝতে পারছি না এটা চেরি ফুল কিনা, কিন্তু গন্ধও ওরকম আর দেখতেও না অনেকটা ওরকম। দেখুন বন্ধুরা, আমরা পাহাড়ের কতটা উপরে আছি, আর এইখানে যাই না সানি কিভাবে এই জায়গাটা খুঁজে পেয়েছে। সত্যি কথা বলতে সত্যিই খুব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে ফুলগুলো, পুরো রাস্তা জুড়ে এরকম ফুল হয়ে রয়েছে। আর ওই যে বাবু দাঁড়িয়ে রয়েছে, আর এই যে চারিপাশের আকাশটা। তো চলুন নিচের থেকে গিয়ে একটু ভালোভাবে দেখাই যে এই ফুলগুলো কতটা জায়গা জুড়ে এই ফুল হয়ে রয়েছে। তুমি কোথা থেকে খবর পেলে এই ফুলের? প্রথমে ভেবেছিলাম যে আমার ফটো তুলে দিচ্ছে, তারপর দেখি না, ফটো না, দেখি ভিডিও করে দিচ্ছে। সে যাই হোক না কেন, এই ফুল দেখার পরে চলে গেলাম কসমস দেখতে। ওখানে গিয়ে দেখি কসমস গাছ একদম ছোট, তো কসমসের বদলে অন্য একরকম ফুল গাছ লাগানো আছে। তো কি ফুল সেটা আর একটু পরেই দেখতে পাবেন আপনারা, যে ওখানে গিয়ে আমরা কি ফুল দেখে আসলাম। চেরি ফুল দেখার পরে এবার যাচ্ছি কসমস দেখতে। আমরা নর্মাল ভাষায় ওটাকে বলে থাকি তারা গাঁদা, তো তারা গাঁদাই দেখতে যাবো। তো চলুন। জানেন তো বন্ধুরা, আমরা যখন যাচ্ছিলাম তখন দেখি একটা বাড়িতে এত পরিমাণে গোলাপ ফুল হয়ে রয়েছে, আর এত সুন্দর কালার, ভিডিও না করে পারলাম না। গাছ ভর্তি দেখুন গোলাপ ফুল, আর এত ভালো লাগছিল। জানেন তো, অনেক রকম ফুল দেখে ফেলেছি আজকে। সবার ফার্স্টেই দেখে ফেলেছি চেরি ফুল, চাইনাটা চেরি ফুল কিনা মনে হলো চেরি ফুল। আর সেকেন্ড টাইম দেখলাম গোলাপ ফুল, আর এখন দেখতে এসেছি পপি ফুল। চারিদিকটা কত সুন্দর লাগছে। আর আমরা ঠিক না এসেছিলাম যখন সূর্য ডুববে তখন, আর চারিদিকটা অসম্ভব সুন্দর। কিন্তু আর একটা সপ্তাহ কিংবা আরও যদি 2-4 দিন 5 দিন আগে আসতে পারতাম বেশ ভালোই হতো। আগের সপ্তাহে আসলে আরও বেশি ভালো হতো, তার কারণ তখন গাছ ভর্তি ফুল থাকতো। আর আমরা না ঠিক ফুলটা যখন মানে ঝরে ঝরে পড়ছে তখনই এসেছি, তো অত ভালোও ছিল না, টুকটাক দেখার মতো ছিল। আর কালারগুলো না অপূর্ব সুন্দর।
জাপানের ইয়ামানাশি প্রিফেকচারে কত রকমের ফুল দেখে ফেললাম, জানেন তো। এই ফুলগুলো অসম্ভব সুন্দর, এই পপি ফুল। আর এই পপি ফুলটা না, এখনও তো এখানে ঠান্ডা রয়েছে, হালকা হালকা ঠান্ডা, মানে দিনের বেলা গরম হালকা, আবার রাত্রেবেলা ঠান্ডা, ঠিক এই টাইমটাতেই না এই ফুলগুলো ফোটে। আর নানা রকম কালারও, বেশ সুন্দর লাগছে কিন্তু। ঘরের এত কাছেই এত সুন্দর ফুল হয়েছে, আগে যদি জানতাম তাহলে আগের সপ্তাহে গিয়েই দেখে আসতাম। এত ভালো ফুলগুলো মিস করে গেলাম। যখন পুরো জায়গাটা লাল, তারপরে হালকা গোলাপি সাদা যখন হয়েছিল, বলুন তো জায়গাটা কত সুন্দর লাগছিল। আর জানেন তো এখানে এখনো ভালোই ঠান্ডা, আমি তো এদিকে শীতে পুরো কেঁপে গেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এই ফুল দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।